نزلنا الذكر وإن له لحافظون আল্লাহ গো আপনি তো কোরআনে বলেছেন আপনি কোরআন নাজিল করেছেন আর এই কোরআনের হেফাজত করবেন আপনি আল্লাহ মাবুদ গো আমার অন্তরের মধ্যে তো 30 পারা কোরআন আছে বলেন সুবহানাল্লাহ আজকে যদি আমি হাফিজ এই সাগরের মধ্যে ডুবে যদি আমি মারা যাই আল্লাহ গো আপনার কোরআনের আয়াতের তো ব্যাখ্যাটা এই জমিনের মধ্যে আর থাকবে না আপনার কোরআন ভুল হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওই হাফিজ সাহেব আল্লাহর কাছে দাবি করে দোয়াটা করতেছেন ও বন্ধুগণ আমার জাহাজের সব মানুষ ডুবে মারা গেল কিতাবের মধ্যে এসেছে ওই হাফিজ সাহেব একটা মাছের উপরে ভর করলেন আর এই কিতাবের মধ্যে আমি দেখেছি একটা কাঠের টুকরার মধ্যে ভর করে হাফিজ সাহেব জীবিত হিসাবে থাকছেন এই যে আমরা বুড় চালাই আপনাদের এই বকরি হাওয়ারে অনেক জল হয় আপনারা বুড় চলেন কি চলেন না জি এইভাবে কলা গাছের মতো একটি টুকরার মধ্যে ভর করে থাকলেন শরীর থেকে সব কাপড় চোপড় চলে গেল একটা রাত চলে গেল শরীরের মধ্যে কোনো কাপড় নাই আর পানির ঢেউয়ের সঙ্গে সঙ্গে এই মালদ্বীপের মধ্যে গিয়ে পৌঁছলেন বলেন সুবহানাল্লাহ এইদিকে ইবনে বতুতাকেও নিয়ে গেলেন পথ ভুল করে আর হাফিজ আবুল বারাকাত ইউসুফ বরবরি বলেন সুবহানাল্লাহ আবুল বারাকাত ইউসুফ বরবরি উনি মালদ্বীপের মধ্যে চলে গেলেন আর এই মালদ্বীপের তীরে একটা মন্দির ছিল এই মন্দিরের মধ্যে একজন ব্রাহ্মণ মানুষ প্রতিদিন সকাল বেলায় পুজো করতে আসেন ওই ব্রাহ্মণ মানুষটা মন্দিরের মধ্যে এসেছেন এসে দেখেন এত সুন্দর একজন মানুষ একজন বালক 12 বছরের মতো বয়স ওই বালকটা শরীরের মধ্যে কোনো কাপড় নাই আর শীতে থরথর করে কাঁপতেছেন ওই ব্রাহ্মণ মানুষটা এসে ডাকতে বলল বাবারে এ বাবা তুমি কোথায় থেকে এসেছো এত সকালবেলা তোমার মতো এত সুন্দর চেহারাওয়ালা মানুষ আমাদের মালদ্বীপের মধ্যে নাই বলেন সুবহানাল্লাহ দেখবেন মানুষ যদি কালো হয় আর মানুষ যদি আল্লাহওয়ালা হয় মানুষটার দিকে চাইতে ভালো লাগে ঠিক না বলেন ভালো লাগে ওই ব্রাহ্মণ মানুষটার অন্তরের মধ্যে মায়া দিল কে আল্লাহ রাব্বুল আলামিন একটা স্নেহ ভালোবাসা দিয়ে দিলেন ওই ব্রাহ্মণ ডাক জামাল্লাহ বাবারে তোমার বাড়ি কোথায় আবুল বারাকাত ইউসুফ বরবরে ডাক দেয়া বলেন চাচা গো আমার বাড়ি হলো বরবর দেশে বলেন সুবহানাল্লাহ ও চাচা আমি এখানে এসেছি আমি বড় বিপদের মধ্যে আছি গো চাচা আমি হজের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম জাহাজ ডুবে সব মানুষ সাগরের তলদেশে চলে গেছে আর আমার আল্লাহ আমাকে দয়া করে মায়া করে বাঁচিয়ে রেখে এখানের মধ্যে এনেছে ও চাচা চাচা গো এই দেশটার নাম কি আমাকে একটু বলেন ওই ব্রাহ্মণ মানুষটা ডাক দেয়া বলল বাতিজা রে এই দেশের নাম হলো মালদ্বীপ এ বাতিজা তোমার নাম কি তুমি কোন দরের মানুষ তুমি আমাকে একটু বলো আবুল বারাকাত ইউসুফ বরবরে ডাক দেয়া বলেন চাচা গো ও চাচা আমি হইলাম একজন মুসলমান আমার দিলের মধ্যে আছে ঈমান আর আমি একজন কোরআনের হাফিজ বলেন সুবহানাল্লাহ যেই সময় এই কথা বলেছেন বলার সঙ্গে সঙ্গে এই ব্রাহ্মণ মানুষটা কাঁপা আরম্ভ করে দিয়েছে বলল বাতিজা আমাদের এই দেশ এত জঘন্য এত ডেঞ্জার একটি দেশ এই দেশের মধ্যে কোনো মুসলমানের এখন পর্যন্ত জন্মই হয় নাই আর আমাদের দেশের আইন হলো যদি কোনো মুসলমানের লাশ যদি কেউ এনে দিতে পারে আমাদের দেশের বাদশা
এই লাশটার ওজন যতটুকু হয় অতটুকু টাকা দেয়। আর যদি কোনো জীবিত মুসলমান এনে দে, মুসলমান এনে দে, তাইলে এর 2 গুণ দিয়ে দে আমাদের বাদশা। বলেন নাউজুবিল্লাহ। আবুল বারাকাত ইউসুফ বরাবরে ভয় পেয়ে গেলেন, তুই চুপ করে পানি ছেড়ে দিয়ে বলেন, চাচা গো, ও চাচা, আপনি কি আমাকে বিক্রি করে দিয়ে আপনি টাকা ইনকাম করবা? ও বন্ধু আমার, দেখেন সব ধর্মের মানুষ সব খারাপ নয়। সব কি খারাপ? সব খারাপ নয়। এই যে আমরা মুসলমান এসেছে আছি, আমাদের মধ্যে সব মানুষ কি ভালো? সব মানুষ ভালো নয়। হিন্দু ধর্মের মধ্যে কি সব মানুষ ভালো? সব ভালো নয়। সব কি খারাপ? সব খারাপ নয়। এইভাবে যত ধর্ম আছে সব ধর্মের মানুষ খারাপ নয়। এর মধ্যে কিছু পার্সেন্ট মানুষ খারাপ থাকে। ওই খারাপ পার্সেন্টেজ মানুষের কারণে সমস্ত দেশের মধ্যে হুলস্থুল আরম্ভ হয়ে যায়, ঠিক কিনা বলো? আবুল বারাকাত ইউসুফ বরাবর ডাক দিয়ে বলেন, চাচা গো, ও চাচা, তুমি কি আমাকে দিয়ে ইনকাম করবা? ওই ব্রাহ্মণ মানুষটা ডাক দিয়ে বলে, ভাতিজা রে, ও ভাতিজা, তোমার চেহারা দেখে আমার মায়া লেগে গেল। ভাতিজা রে, আমার কোনো ছেলেবেলে এই জমিনের মধ্যে নাই। এ ভাতিজা, তুমি কি আমার ছেলে হইতে পারবা? তুমি এই দেশের মধ্যে যে এসেছো, এই দেশ থেকে তুমি আর এখন যেতে পারবা না। কিন্তু এই দেশের মধ্যে তুমি যদি মুসলমান নাম দিয়ে যদি তুমি থাকতে চাও, তোমাকে এই দেশের মধ্যে থাকতে দিবে না। তোমাকে এই দেশের মধ্যে তুমি শব্দ বেশে থাকতে হবে। এ ভাতিজা, তুমি কি এই শব্দ বেশে থাকতে পারবা? শব্দ বেশ বুঝছেন মানে পরিচয় দিতে হবে। তোমার অন্তরের মধ্যে মুসলমানের তা কোনো অসুবিধা নাই। আমিও বলবো তুমি আমার ছেলে। আবুল বারাকাত ইউসুফ বরাবরই ডাক দিয়ে বলেন, চাচা গো, আপনি যেভাবে বলবেন গো চাচা, চাচা গো, আমি আপনার কথা মতে চলতে পারবো। ওই ব্রাহ্মণ ডাক দিয়ে বলে, ভাতিজা রে, আমার বাড়ি নাই, ঘর নাই, কিছুই নাই, কিন্তু আমার একটা বোন আছে। আমি আমার এই বোনের বাড়ির মধ্যে তোমাকে নিয়ে দিব। তুমি আমার বোনকে মা বলে ডাকবা। আর আমার বোনের একটা মেয়ে আছে, তাকে তুমি বোন হিসাবে দেখবা। আর তুমি আমার বোনের বাড়ি থাকতে পারবে। আবুল বারাকাত ইউসুফ বরাবর ডাক দিয়ে বলেন, চাচা গো, ও চাচা, আমি সব করতে পারবো, সব করতে পারবো। ওই ব্রাহ্মণ মানুষটা বোনকে নিয়ে দিয়ে বলে, এ বোন, তোর তো কোনো ছেলে নাই, তোর তো স্বামীও নাই। দেখ দেখ, আমাদেরকে ভগবান একটা উপহার দিয়েছেন, কি সুন্দর ফুটফুটে একটা বাচ্চা আমাদেরকে উপহার দিয়েছেন। এই বাচ্চাটা আমি তোর কাছে রেখে গেলাম। আমার এই বাচ্চাটা তুই বরণ পোষণ করে রাখবি। ওই ব্রাহ্মণের বোন ডাক দিয়ে বলেন, ভাই গো, আপনি তো জানেন আমার স্বামী নাই, আমার ছেলেবেলে কিছুই নাই। আমার খানি জোগাড় করতে, আমার মেয়েটার খানি জোগাড় করতে আমার বড় কষ্ট হয়। আমি এই ছেলেটাকে কিভাবে আমি খাওয়াবো, কিভাবে আমি বরণ পোষণ করব? আবুল বারাকাত ইউসুফ বরাবরই ডাক দিয়ে বললেন, মা গো, ও মা, আপনি আমাকে খাওয়াইতে হবে না। আপনি শুধু আমাকে একটা জায়গা করে দেন, আমি এই জায়গার মধ্যে যে আমি থাকবো। আর আমাকে সামান্য অস্ত্র দিয়ে দিবেন, একটা কুড়াল দিয়ে দিবেন, একটা দা দিয়ে দিবেন। আর এই যে আমি জঙ্গল দেখতেছি, এই জঙ্গলের মধ্যে আমি কাঠ কাটবো, বাজারের মধ্যে নিয়ে বিক্রি করব, যা আমি ইনকাম করব গো মা, এইগুলা দিয়ে আমি খরচপাতি যা লাগে গো মা, আমি সব নিয়ে আসবো। আপনিও খাবেন, আমার বোনও খাবো, আর আমিও খাবো। বলেন সুবহানাল্লাহ। এই ব্রাহ্মণের বোন বলল, বাবারে, এইভাবে যদি পারো তাহলে কোনো অসুবিধা নাই। তাকে একটি দা দেওয়া হলো, কুড়াল দেওয়া হলো। প্রতিদিন সে পাহাড়ের মধ্যে যায়। আবুল বারাকাত ইউসুফ বরাবরই গিয়ে এই লাকড়ি, কাঠ, যা কিছু পাহাড়ের মধ্যে পান বাজারে নিয়ে বিক্রি করেন। এইভাবে চলতেছে। বন্ধ হবে না? চলবে জি, চলবে।
এই যে বৃষ্টি আসতেছে। ও বন্ধুগণ আমার, আবুল বারাকাত ইউসুফ বরাবরই বলেন, মা গো, ও মা, আমার কুড়ালটা দাও, আমার দাটা দাও, আমি কাজ করব। এইভাবে চলতেছে। যে সময় 6 মাস হয়ে গেল, একদিন পাহাড় থেকে চলে এসেছেন আবুল বারাকাত ইউসুফ বরাবরই। এসে দেখে মা এমন ভাবে কাঁদতেছেন, এমন ভাবে আনাইয়া বিনাইয়া কাঁদতেছেন। আবুল বারাকাত ইউসুফ বরাবরে ডাক দিয়ে বলেন, ও মা, মা গো, আপনি কেন কাঁদেন? আজকে 6 মাস হয়ে গেল, আপনার কোন কান্না আমি শুনি না। ও মা, আপনি আজকে কেন কাঁদেন? ও মা, আমার কথা কি বাস্ট হয়ে গেছে? ওই মহিলা ডাকদা বলেন, বাবা রে, না না, এটা কোনো ব্যাপার নয়, আমি কাঁদি, আমার এই পৃথিবীর মধ্যে আপনজন বলতে আর কেউ রইল না। আমার যে একটা মেয়ে ছিল, কালকে আমার এই মেয়েটা মারা যাবে। আমার মেয়ের জন্য আমি কাঁদি। আবুল বারাকাত ইউসুফ বরাবরে ডাক দেয়া বলেন, মা গো, কেন আমার বোনটা মারা যাবে? মহিলা ডাক দেয়া বলেন, বাবারে, এই যে একটা মন্দির তুমি দেখেছ, ও মা, আমি মন্দিরটা দেখেছি। বাবারে, এই মন্দিরের মধ্যে প্রতি 6 মাস পর পর একটা মহিলাকে রাত 12টার সময় রাখা হয়, আর এই মন্দিরের মধ্যে একটা দানব চলে আসে, আর এই দানবটা ওই মেয়েটার সঙ্গে খারাপ ব্যবহার করে, আর যাওয়ার সময় মেয়েটাকে মেরে ফেলে চলে যায়। কিন্তু তার একটা নিয়ম হলো, এই দেশের যত যুবতী আছে বাচ্চার কাছে সবার লিস্ট করা আছে। 6 মাস পর পর লটারি মারা হয়, আর এই লটারির মধ্যে যার নাম চলে আসে তাকে এই মন্দিরের মধ্যে বধূ হিসাবে সাজাইয়া দেওয়া হয়। ও বাবা, আজকে অনেক দিন চলে গেল, কোনো অসুবিধা নাই, ভালোভাবে চলছিল, কিন্তু আজকে তোমার বোনের নাম এই লটারির মধ্যে উঠেছে। ও বাবা, বাবারে, আজকে রাত্রে আমার মেয়েকে ওই বাদশার সেনাবাহিনীরা নিয়ে যাবে, আর এই ঘরের মধ্যে নিয়ে রাখবে। কালকে সকালে আমার মেয়েটাকে আমি লাশ আমি পেয়ে যাব, আমার মেয়েটা জীবিত থাকবে না। আবুল বারাকাত ইউসুফ বরাবরই ভাগদা বলেন, মা গো, ও মা, মা গো, আমার দিকে একটু তাকান, আমার দিকে একটু তাকান। মা গো, দেখেন না, আমার এখন পর্যন্ত দাড়ি মুছ কিছুই উঠে না, আমি এখন মহিলার মতো আছি। ও মা, আপনাকে আমি কথা দিলাম, আমার মধ্যে যে গুণ আছে গো মা, মা গো, এই গুণ দিয়ে আমি এই দানবকে হত্যা করে ফেলবো, আর এই দেশের মধ্যে আর কোনদিন এই খারাপ কাজটা হবে না। বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাওলানা বদরুল হক সাহেব, মাওলানা বদরুল হক সাহেব। ও বন্ধুগণ আমার, ওই মহিলারা একদম বলেন, বাবারে, তোমার কাছে কি জিনিস আছে আমাকে বলো। এখন পর্যন্ত শুধু আবুল বারাকাত ইউসুফ বরাবরই মুসলমান হিসাবে ব্রাহ্মণ মানুষটা জানে, আর কোনো মানুষ জানে না, ওই মহিলাও জানে না। ওই মহিলাকে ডাক দিয়ে বললেন, মা গো, আজকে তো 6 মাস হয়ে গেল, এখন পর্যন্ত আপনি আমাকে চিনলেন না, আমি আপনার ধর্মের লোক নই। মা গো, আমি হইলাম একজন মুসলমান, আমার আছে ঈমান, আর আমি আহরণ করেছি কুরআন। বলেন সুবহানাল্লাহ। আমার এই ঈমানের জোর দিয়ে, কুরআনের শক্তি দিয়ে আমি বলতেছি গো মা, মা গো, আমার কুরআনের উপরে এই দানব কোনো হামলা চালাতে পারবে না। মেয়ে যেটা, ওই মেয়েটা শুনতেছে। এই কথা শুনে বৃদ্ধ মহিলা আরো রাগান্বিত হয়ে গেলেন, বললেন, বাবারে, আমাদের এই দেশের নিয়ম কানুন তুমি জানো? বলে, হ্যাঁ জানি আমি।
বলে বাবারে এই কথা তুমি আর কাউকে বলবা না, এই কথা তুমি আর কাউকে বলবা না বাবা। বাবারে তুমি যদি কোনো মানুষকে বলো তাহলে তুমিও মরবা আমিও মরবো, আমার মেয়ে তো মারাই যাবে। বাবারে মেয়েটা মরুক কিন্তু আমার মরার দরকার নাই। বুঝতে পেরেছেন মা কি বলেছে? এই যে আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেন, আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বলেন, ও বান্দাগণ তোমরা এই জমিনের মধ্যে তোমরা এসেছো, এই জমিনের মধ্যে তোমাদের আপন বলতে কেউ নাই। এই জমিনের মধ্যে তোমার ছেলে তোমার জন্য হবে ধোঁকা, তোমার মা তোমার জন্য হবে ধোঁকা, তোমার বাবা তোমার জন্য হবে ধোঁকা, তোমার বোন তোমার জন্য হবে ধোঁকা। ও বন্ধুগণ আমার, এই যে বিপদের সময় মা চলে গেল, মা কি বললো যে মেয়ে মারা যাক, আমার মরার দরকার নাই। ওই আবুল বারাকাত ইউসুফ বলে ডাক দিয়ে বলেন, মা গো, ও মা, মা গো আপনি বলতেছেন কিন্তু আমি এটা মেনে নিতে পারবো না। আর এই যে যেটা মেয়েটা মাকে বলতেছে, মা গো ভাই যখন বলছে তাহলে ভাই কিভাবে এটা করবে একটু ভালো করে শুনেন। কারণ কোন মানুষকে যদি বলেন যে কাল মারা যাবে বা 1 মাস পরে মারা যাবে, 1 মাস আর লাগবে না, 15 দিনের আগেই মানুষটা মারা যাবে, ঠিক কিনা বলেন? জি, মৌতকে মানুষ ভয় পায়। ওই মেয়েটা বললো, মা গো ভাই কিভাবে বলতেছেন একটু ভালো করে শুনেন। আবুল বারাকাত ইউসুফ বরবরি বললেন, মা গো আপনি আমাকে একটা কাজ করবেন, বধূ হিসাবে সাজাইয়া, আর আমার বোনটাকে আপনি আড়ালে লুকিয়ে রাখবেন, আর আমাকে ওই বাচ্চার সেনাবাহিনীর হাতে তুলে দিবেন। মহিলা বলেন, বাবারে কিন্তু চেক করে 3 বার চেক করা হয়, 3টা গেট আছে। কয়টা গেট? এই আমি বাংলাদেশ পার হয়েছিলাম, 6টা গেট, 6টা গেটের মধ্যে যেতে হয়, চেক করে। এইদিকে 3 বার, আবার ওপারে যাওয়ার পর আরো 3 বার। মহিলা বলেন 3 জায়গার মধ্যে চেক করা হয়। যেই সময় প্রথমে সেনাবাহিনী নিয়ে যায় এই সময় একবারে চেক করে, বাবারে এই সময় তুমি যদি ধরা পড়ে যাও তাহলে তো সব শেষ হয়ে যাবে।